আচ্ছা, আজকে আমরা শুরু করব পরিমাপের ত্রুটি। ঠিক আছে, আমরা যখন মেজারমেন্ট করি তখন সেই মেজারমেন্ট করতে গিয়ে কিছু ভুল হয়, তো সেই ত্রুটিটা ক রকমের হয়, সেই ত্রুটিটাকে কী করে অ্যানালিসিস করব এবং সেই ত্রুটিটা কতটা গুরুত্বপূর্ণ আজকে দেখব। কত রকমের ত্রুটি হয়, কী করে বার করব, কোনো সমীকরণের মধ্যে যদি ত্রুটি হয় সেই সমীকরণটাকে কী করে বার করব, সেটা আমরা আজকে বুঝবো। অ্যাকচুয়ালি তোমরা যে এক্সপেরিমেন্টগুলো করো বা এক্সপেরিমেন্টগুলো পড়ো, সেগুলি অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল পড়ো। তোমরা কিন্তু ডাইরেক্ট এক্সপেরিমেন্ট করে দেখো না যে সেই থিওরিটা ঠিক বলছে কি বলছে না। একটা থিওরি যখন পড়া হয় এবং তার বেস করে যখন কোনো এক্সপেরিমেন্ট করা হয়, তখন সেই এক্সপেরিমেন্টে বইয়ে যেগুলো লেখা থাকে সেগুলো সবসময় এক্স্যাক্টলি পাওয়া যায় না, তার মাঝে কিছু কিছু ভুল হয়। এখন আমাদের ইন্ডিয়ান যে কালচার, সেটা হচ্ছে থিওরিটিক্যাল ফিজিক্সটাকে বেশি জোর দেওয়া, এক্সপেরিমেন্টাল ফিজিক্স যেটা আছে সেটার উপর জোর কম দেওয়া। তাই তোমরা যদি কখনো এক্সপেরিমেন্ট করো, যেগুলো তোমরা বইয়ে পড়ছো, এক্সপেরিমেন্টগুলো যেগুলো বইয়ে দেওয়া আছে সেইগুলো যখন এক্সপেরিমেন্ট করে বার করার চেষ্টা করবে, তখন দেখবে যে এক্স্যাক্ট রেজাল্টটা বইয়ে দেওয়া আছে সেই রেজাল্টটা আসছে না, তার থেকে কিছুটা পরিমাণ বিচ্যুতি হচ্ছে। ঠিক আছে, কেন ত্রুটি হচ্ছে সেইগুলোই আজকে আমাদের পাঠ্য বিষয়। ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়ব পরিমাপের ত্রুটি এবং সেটা অ্যানালিসিস করা। পরিমাপের ত্রুটি, যেটাকে বলা হয় এরর। ঠিক আছে, এক্সপেরিমেন্ট যখন করব তখন সেই এক্সপেরিমেন্ট করতে করতে কি কি ভুল হয় সেটাও কিন্তু আমাদের জানার দরকার আছে। এখন এই পরিমিত ত্রুটিটাকে দুটো ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, একটা হচ্ছে নিয়মিত ত্রুটি, আর একটাকে বলা হয় অনিয়মিত ত্রুটি। নিয়মিত ত্রুটি কোনগুলো? নিয়মিত ত্রুটি মোটামুটি কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেমন কোনো যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, মানে যন্ত্রটা যেটা ব্যবহার করছি সেই যন্ত্রটা হয়তো কিছু ভুল আছে। তারপর আমাদের পর্যবেক্ষণ ত্রুটি হতে পারে, আমরা যেভাবে দেখছি সেটা হয়তো ঠিক নয়, লম্বালম্বিভাবে দেখা উচিত কিন্তু সেই লম্বালম্বিভাবে না দেখে আমরা ব্যাকাভাবে দেখছি, তাহলে আমাদের পর্যবেক্ষণগত ত্রুটি থাকছে। কেয়ারফুল না থাকার জন্য খুব ত্রুটি হয়, যেমন কেয়ারফুলভাবে কোনো সময় মেজার করতে হবে কিন্তু আমরা কেয়ারফুল নই, তার ফলে ঠিক যে সময়টা বন্ধ করা উচিত, ঘড়িটাকে বন্ধ করা উচিত, সেই সময়ে আমরা ঘড়িটাকে বন্ধ করতে পারছি না। ঠিক আছে, তাহলে এগুলো নিয়মিত ত্রুটি, এগুলোকে আমরা ইচ্ছা করলে কমাতে পারি। যেমন যন্ত্রটা যদি আমরা অ্যাকুরেট যন্ত্র নিই, আরও ভালো সফিস্টিকেটেড যন্ত্র নিই, তাহলে সেটাকে আমরা দূর করতে পারবো। ত্রুটি হচ্ছে নিয়মিত ত্রুটির মধ্যে আরেকটা ত্রুটি আছে, সেটাকে বলা হয় পরিবেশগত ত্রুটি। যেমন অনেক সময় কিছু কিছু জিনিস যখন আমরা ক্যালকুলেশন করে বার করি, তখন সেই জিনিসটা পরিবেশের উষ্ণতা এবং চাপের উপর নির্ভর করে। আমরা কখনো করি কি, সেটাকে ইগনোর করে দিই, যে চাপ এবং উষ্ণতা যা আছে আমার যে রেজাল্টটা বেরোলো সেইটাই হচ্ছে পারফেক্ট। তাহলে এটাও একটা ধরনের ত্রুটি, পরিবেশগত ত্রুটিটাকে আমরা ইগনোর করছি। তাহলে এইগুলো সব নিয়মিত ত্রুটি, এটা ইচ্ছা করলে আমাদেরকে ঠিক করতে পারবো। ঠিক আছে, অনিয়মিত ত্রুটি কোনগুলো? অনিয়মিত ত্রুটি হচ্ছে যেগুলোকে আমরা দূর করতে পারবো না, যার কোনো কারণ জানি না। সমস্ত কিছু মেজারমেন্ট নিলাম, একবারে অ্যাকুরেটভাবে সমস্ত কিছু মাপলাম, পরিবেশগত ত্রুটি নেই, যান্ত্রিক ত্রুটি নেই, এত কিছু করেও আমাদের কিছুটা পরিমাণ ত্রুটি থেকে যায়, সেইটাকে বলা হয় অনিয়মিত ত্রুটি। ঠিক আছে, তো আমরা এই যে ত্রুটিগুলো যেগুলো বলছি, তো এই ত্রুটিগুলোকে কমাবো কী করে? ত্রুটিগুলো কমানোর সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে একটা মেজারমেন্টকে একবার না নিয়ে অনেকবার নেওয়া, দিয়ে তার গড় করা। ঠিক আছে, একবার ভুল হতে পারে, দুবার ভুল হতে পারে, তিনবার ভুল হতে পারে। তাহলে যত বেশি সংখ্যক পার্ট নেবো এবং সেই পার্টগুলোকে আমরা অ্যানালিসিস করব, তত আমরা বুঝতে পারবো যে আমাদের ত্রুটি, আমাদের যে মাপগুলো নিচ্ছি সেই মাপের মধ্যে কি ভুল আছে। বুঝতে পারছো? একটা রিডিং না নিয়ে আমি যদি 10টা রিডিং নিই, দিয়ে যদি তার গড় করি, তাহলে আমার রিডিংটা আরও বেশি অ্যাকুরেট হবে। বোঝা গেল? আবার একজনা না নিয়ে একটা রিডিংকে যদি 10 জনা নেয়, 10 জনা আলাদা আলাদা করে 10 বার একটা রিডিংকে বার করলো বা 100 বার বার করলো, তখন সেই ডাটাগুলোকে কালেক্ট করে যদি তার গড় করা হয়, দিয়ে যদি মানটা বার করা হয়, তাহলে সেটা আরও অ্যাকুরেট হবে। বুঝতে পারছো? তাহলে আমরা যে কোনো জিনিস মেজারমেন্ট করি না কেন, তার কিন্তু ত্রুটি হবে। একটা স্পেশাল ত্রুটি আছে, সে সম্পর্কে আমি আগেই বলি। যেমন মনে করো কোনো একটা বস্তুর, কোনো একটা রেখার তোমার দৈর্ঘ্য মাপতে দিয়েছে, তুমি কি করবে? স্কেল দিয়ে মাপবে। এখন যে কোনো যন্ত্রের একটা লিমিটেশন আছে। লিমিটেশন বলতে যে কোনো যন্ত্র যতই সূক্ষ্ম হোক না কেন একবারে অ্যাকুরেট মাপতে পারে না। যেমন তোমাদের যে সেন্টিমিটার স্কেলটা আছে সেটা মিনিমাম 1 মিলিমিটার মাপতে পারে। মনে করো
কোনো একটা দাগ তুমি মাপছো, এবার সেই দাগটাতে মাপতে গিয়ে তুমি দেখছো যে এই দাগটা 5.1 মিলিমিটার থেকে বেশি, কিন্তু 5.2 মিলিমিটারের থেকে কম। তার মানে কি, আমার সেন্টিমিটার স্কেলটা ওই 1 মিলিমিটারের কম যে দৈর্ঘ্যটা আছে সেটাকে মাপতে পারছে না। তাহলে এটা সেই যন্ত্রের ত্রুটি। অর্থাৎ একটা সেন্টিমিটার স্কেল যদি হয় তাহলে তার পরিমাপের ত্রুটি হবে 1 মিলিমিটার। এবার যত সূক্ষ্মই স্কেল হোক না কেন, তার কিছু না কিছু ত্রুটি থাকবেই, ঠিক আছে। যেমন আমরা ভার্নিয়ার স্কেল পড়বো, তারপরে স্ক্রু গেজ পড়বো, প্রত্যেকেরই কিন্তু একটা লঘিষ্ঠ ধ্রুবক থাকে, অর্থাৎ সে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করতে পারে, এরকম একটা রাশি থাকে। তার থেকে কম দৈর্ঘ্য সে পরিমাপ করতে পারবে না, ঠিক আছে। তার স্কেলটাই সেরকম, সেন্টিমিটার স্কেলে ছোটো ঘরটা হচ্ছে মিলিমিটার, মিলিমিটারের পরের স্কেলটাকে মাপতে পারবে না, তাহলে সেইটাই হচ্ছে তার ত্রুটি। তাহলে ত্রুটি যদি আমরা কমাতে চাই তাহলে আমাকে কি করতে হবে, একটা পার্টকে একবার না নিয়ে আমি তাকে অনেকবার নেবো, দিয়ে তার গড় করব, ঠিক আছে। এই গড় করার পর যে পার্টটা পাওয়া যায় সেটাকে বলা হয় সেই বস্তুর পরিমিত মান, বা এটাকে অনেক সময় গড় মানও বলা হয়, ঠিক আছে। মনে করো একটা রাশি মাপছি এ, তো এই রাশিটার আমি এন বার পরিমাপ করব, তার পার্ট পাওয়া গেল A1 A2 A3 ডট 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 AN। এনটা মাপ, এনটা 10টা হতে পারে, 20টা হতে পারে, 30টা হতে পারে। তাহলে এই রাশিগুলোর যদি পরিমিত মান বার করতে হয় বা গড় মান বার করতে হয়, কী করে বলবো, তাহলে এর পরিমিত মান কত হবে, A1 প্লাস A2 প্লাস A3 প্লাস ডট 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 AN ডিভাইড বাই এন। এইটাই হচ্ছে পরিমিত মান বা গড় মান। এটাকে আমরা এ বার দিয়ে লিখব। এটা অনেক অ্যাকুরেট। একটা নির্দিষ্ট মেজারমেন্টের থেকে যখন আমরা গড় নেব তার অ্যাকুরেসি অনেক ভালো। যেমন তোমাকে একটা দৈর্ঘ্য মাপতে দিলাম, মনে করো এই দৈর্ঘ্যটা তুমি 4 বার মাপলে, 4 জনা মনে করো মাপলো, একজনা পেলো 5.1 সেন্টিমিটার, একজনা পেলো 5.2 সেন্টিমিটার, আবার একজনকে মাপতে দিলাম সে পেলো 5.1 সেন্টিমিটার, আবার একজনকে মাপতে দিলাম সে পেলো 5.2 সেন্টিমিটার। তাহলে যদি বলে একটাই তো দৈর্ঘ্য মেপেছি, কিন্তু 4 জনা 4 রকম মেপেছে, 4 জনা 4 রকম মানে 2 জনা করে একই রকম মেপেছে। তাহলে যদি বলে এর পরিমিত মানটা কত, সেটাকে যদি লেন্থটাকে এল দিয়ে লিখি, তাহলে এল বার সমান কত হবে, 4টাকে যোগ করব, 5.1 প্লাস 5.2 প্লাস 5.1 প্লাস 5.2, তাকে আমরা 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে, বোঝা গেছে। এটা ভাগ করলে কত হবে, 2 2 4 একে 5 একে 6, তাহলে 20.6 হবে ওপরটা বাই 4, তাহলে কত হবে 5. 5 4 20, 1 4 একে 4 2 0 4 5 20, এত সেন্টিমিটার। এটা মোর অ্যাকুরেট। একজনের মাপার থেকে যদি আমরা 4 জনে মাপি তাহলে বুঝতে পারছো আরও বেশি রিডিং নিলে এটা আরও অ্যাকুরেট বেরোবে। কিন্তু তা হলেও কিছু না কিছু ত্রুটি তো থেকেই যাচ্ছে প্রত্যেকটা পরিমাপে। যদি আমি বলি যে এইটা আমার অ্যাকুরেসি, এইটা আমার কারেক্ট রিডিং, তাহলে প্রথম পার্টটা কি ভুল করেছিল, প্রথম পার্টে নিশ্চয়ই কিছু ত্রুটি আছে, দ্বিতীয় পার্টে কিছু ত্রুটি আছে, তৃতীয় পার্টেও কিছু ত্রুটি আছে, চতুর্থ পার্টেও কিছু ত্রুটি হয়েছে, ঠিক আছে। এই যে ত্রুটিগুলো এটাকে বলা হয় পরিমিত মানের ত্রুটি। কি বলবো, পরিমিত মানের ত্রুটি। তাহলে পরিমিত মানের ত্রুটি যদি বার করতে হয় তাহলে সেটা আমরা কি করে বার করব, সেটা যেমন প্রথমে পেয়েছি A1, তাহলে A1 থেকে এ বারটা বাদ দেবো, এইটাই হচ্ছে ডেল্টা A1, বোঝা গেল। যদি বলে যে A1 প্রথম যে পার্টটা পেয়েছিলাম তার পরিমিত মানের ত্রুটি কত, সেটা হচ্ছে সেই মানটা থেকে আমরা গড় মান বা পরিমিত মানটা বাদ দেবো। ঠিক একইভাবে দ্বিতীয় পরিমাপের ত্রুটি কত, সেটা হচ্ছে A2 মাইনাস এ বার। একইভাবে ডেল্টা AN এনতম পরিমাপের ত্রুটি যেটা হবে সেটা হচ্ছে AN মাইনাস এ বার, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা পরিমিত মানের অর্থাৎ প্রত্যেকটা রিডিংয়ে কত কত ত্রুটি হয়ে যায় সেগুলোকে আমরা বার করতে পারবো, ঠিক আছে। এই পরিমিত মানের যে ত্রুটিগুলো পাচ্ছি ডেল্টা A1, এই ডেল্টাটা খুব ক্ষুদ্র বলে ডেল্টা হিসেবে লেখে। এই যে পরিমিত মানের যে ত্রুটিগুলোকে পাচ্ছি সেইগুলোকে যদি গড় করি তাহলে পাবো আমরা পরম ত্রুটি বা চরম ত্রুটি। এগুলো মনে রাখবে, পরিমিত মানের ত্রুটিগুলোকে যদি গড় করা হয় তাহলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় পরম ত্রুটি বা গড় ত্রুটি। তাহলে পরিমিত ত্রুটি, পরম ত্রুটি কি হবে,
তাহলে পরম ত্রুটি কি হবে? তাহলে পরম ত্রুটি হচ্ছে ডেল্টা এ বার। আচ্ছা, পরম ত্রুটি বার করার সময় আমরা এটা খেয়াল রাখবো যে এই যে পরিমিত মানের যে ত্রুটিগুলো পেয়েছি এর পরম মান দেবো। তাহলে পরিমিত মানের ত্রুটির যে পরম মান হবে সেই পরম মানগুলোর যে গড় সেইটাই হচ্ছে পরিমিত মানের ত্রুটি, পরম ত্রুটি। ঠিক আছে, পরম ত্রুটি বলে কোনো কোনো বই চরম ত্রুটি। তার মানে কি আমি বুঝবো, দেখো প্রথম ত্রুটিটা কত পেয়েছি ডেল্টা এ ওয়ান, তাহলে তার চরম মান যখন লিখবো ডেল্টা এ ওয়ান, অর্থাৎ এইটা বিয়োগ করার পর নেগেটিভও আসতে পারে পজিটিভও আসতে পারে, কিন্তু আমরা নেগেটিভ এলেও তার পরম মান অর্থাৎ পজিটিভ নেব। অর্থাৎ আমি যদি বিয়োগ করে দেখি -0.15 এলো, তাহলে সেটাকে যখন আমরা ডেল্টা এ ওয়ানটা নেবো তখন এই মাইনাসটা নেবো না, 1.5 নেবো। এটাই হচ্ছে পরম মান। বোঝা গেল? তাহলে পরম ত্রুটি কোনগুলো? পরিমিত মানের যে ত্রুটিগুলো দিয়েছে তার পরম মানের গড়কে, অর্থাৎ ডেল্টা এ ওয়ান পরম মান, ডেল্টা এ টু তার পরম মান, প্লাস 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 ডেল্টা এন তার পরম মান, এদের গড় মানে এন দিয়ে ভাগ করব। আমরা যখন অঙ্ক করব তখন তোমরা বুঝতে পারবে। এইটাই হচ্ছে পরম ত্রুটি। ঠিক আছে, আরেকটা ত্রুটি আছে, সেটাকে বলা হয় ভগ্নাংশ ত্রুটি। ভগ্নাংশ ত্রুটি কাকে বলবো? এই যে পরম ত্রুটিকে যদি পরিমিত মান দিয়ে ভাগ করা হয়, তার মানে ডেল্টা এটা হচ্ছে পরম ত্রুটি, ডেল্টা এ বারটা, তাকে যদি পরিমিত মান অর্থাৎ এ বার দিয়ে যদি ভাগ করে হয় তাহলে সেটা হবে ভগ্নাংশ ত্রুটি। ঠিক আছে, আরেকটা কি ত্রুটি আছে, এটাকে বলে শতকরা ত্রুটি। এটা কিরকম? শতকরা ত্রুটি হচ্ছে এই ভগ্নাংশ ত্রুটিদেরটা যেটা পেয়েছি তাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলেই হবে সেটা শতকরা ত্রুটি। বুঝতে পেরেছ? তাহলে ত্রুটি বুঝতে গেলে আমাকে এই জিনিসগুলো বুঝতে হবে। প্রথমত পরিমিত মান কি, ঠিক আছে, পরিমিত মান কখনো গড় মান বলে, কখনো সঠিক মান বলে, সবই একই জিনিস। অর্থাৎ গড় করে যে মানটা পাওয়া যায় সেইটা হচ্ছে আমাদের পরিমিত মান, একবারে চরম মান সেইটা। এবার পরিমিত মান ত্রুটিগুলো কি কি? প্রত্যেকটা মান থেকে আমরা পরিমিত মানটাকে বাদ দেবো। ঠিক আছে, পরম ত্রুটি কি জিনিস? পরিমিত মানের যে ত্রুটিগুলো পেলাম তার পরম মানগুলোর যে গড়, ঠিক আছে, সেইটাই হচ্ছে আমাদের পরম ত্রুটি বা চরম ত্রুটি। ভগ্নাংশ ত্রুটি কি জিনিস? পরম ত্রুটিকে যদি আমরা পরিমিত মান দিয়ে যদি ভাগ করি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ভগ্নাংশ ত্রুটি। আর শতকরা ত্রুটি কাকে বলবো? সেটা হচ্ছে ভগ্নাংশ ত্রুটিকে যখন আমরা 100 দিয়ে গুণ করব তখন সেটা হবে আমাদের শতকরা ত্রুটি। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, তো চলো আমরা অঙ্ক করলে সমস্ত জিনিস একবারে ক্লিয়ার হয়ে যাবে। একটা অঙ্ক করাই, তাহলে আমরা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। মনে করো একটা সরল দোলক দিয়েছে, ঠিক আছে, তোমাদের পরীক্ষাতেও আছে সরল দোলক। তো সরল দোলকের দোলনকারটা বলেছে 4 বার মাপতে, এবং 4 বার মেপে আমরা যে পার্টগুলো পেলাম সেটা হচ্ছে 2.63 সেকেন্ড, 2.56 সেকেন্ড, 2.71 সেকেন্ড এবং লাস্ট পেয়েছি 2.80 সেকেন্ড। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মান। এই 4 বার 4 জনা পরিমাপ করে এই পার্টগুলো পেয়েছে। তো আমাকে জিজ্ঞেস করেছে যে এর পরিমিত মান কত, পরম ত্রুটি কত, ভগ্নাংশ ত্রুটি কত আর শতকরা ত্রুটি কত। ঠিক আছে, চলো বার করি আমরা এক একে। তাহলে যে পার্টগুলো পেয়েছি সেগুলোকে আমরা নাম দিই T1। প্রথম মানটা পেয়েছি 2.63 সেকেন্ড, দ্বিতীয় পার্টটা যেটা পেয়েছি সেটা হচ্ছে 2.56 সেকেন্ড, তৃতীয় মানটা যেটা পেয়েছি সেটা হচ্ছে 2.71 সেকেন্ড এবং লাস্ট T4 যে মানটা পেয়েছি সেটা হচ্ছে 2.80 সেকেন্ড। ঠিক আছে, এগুলো আমাকে প্রথমে দিয়েছে পরিমিত মান। পরিমিত মান মানে গড় মান। তাহলে গড় মানটা বার করি, T1 বার না T বার। এটা হচ্ছে পরিমিত মানও বলতে পারি, এটাকে গড় মানও বলতে পারি। সেটা হচ্ছে এই চারটের গড় 2.63 প্লাস 2.56 প্লাস 2.71 প্লাস 2.80, তাকে আমরা ভাগ করব কত দিয়ে? 4 দিয়ে। ঠিক আছে, দেখি যোগ করে। 6 একে 7, 7 আর 3 10, 0 হাত থাকলো 1, 8 একে 9, 9 এর সাথে 16, 16 আর 5 21, 21 আর 4 25, 21 আর 6 27, হাত থাকলো 2, 10 বাই 4। তার মানে কত হবে? 4 দুগুণে 8, 2 এর 7, 2 এর সাথে 4 6 24,
3 আর 0, 4 7 28, ঠিক আছে। এটা অলমোস্ট ইকুয়াল টু আমি নিয়ে নিলাম 2.68 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের পরিমিত মান বা গড় মান, ঠিক আছে। এগুলো পরিমিত মানের ত্রুটিগুলো কি কি, যেমন প্রথমে বলতে পারলে যে ডেল্টা T1টা কত, ডেল্টা T1টা কী করে বার করবো, T1 থেকে টি অ্যাভারেজটা বাদ দেবো, তাহলে সেটা কত হবে 2.63 মাইনাস 2.68, তার মানে কত হবে -0.05, যেহেতু এটা বড় -0.05 সেকেন্ড। আচ্ছা ডেল্টা T2 কত হবে, T2 মাইনাস টি বার, T2 কত 2.56 মাইনাস 2.68 কত হবে 6 আর 2 8, মানে হবে -0.12 সেকেন্ড, ঠিক আছে। 56 আর 12 68। ডেল্টা T3 কত হবে, T3 মাইনাস টি বার, T3 কত 2.71 মাইনাস 2.68, তার মানে কত হলো 0.03 সেকেন্ড। ডেল্টা T4 কত হবে, তার মানে T4 মাইনাস টি অ্যাভারেজ, T4 কত 2.8 মাইনাস 2.68, মানে কত হবে 0.12 সেকেন্ড, বুঝা গেছে। তাহলে এবার যদি আমাকে জিজ্ঞেস করেছে পরম ত্রুটি কি, ঠিক আছে, পরম ত্রুটি মানে হচ্ছে ডেল্টা টি বার, এটা কত, এটি কি করে পাবো, এই সব কটাকে যোগ করব, অর্থাৎ ডেল্টা T1 প্লাস ডেল্টা T2 তার এদের গড় পরম মানগুলোকে যোগ করব, প্লাস ডেল্টা T3 প্লাস ডেল্টা T4 তার পরম মান ডিভাইড বাই 4, তার মানে কি ডেল্টা T1 কত বেরিয়েছে -0.05, কিন্তু মাইনাসটা নেবো না, 0.05 নেবো, প্লাস ডেল্টা T2 মাইনাস বেরিয়েছে নেবো না, 0.12 প্লাস 0.03 প্লাস 0.12 ডিভাইড বাই 4, এটা কত হবে 12 12 24, 24 24 আর 5 29, 30 31 32, তার মানে কত হবে 0.32/4, তার মানে কত হলো 0.08 সেকেন্ড। এইটাই হচ্ছে আমাদের পরম ত্রুটি, বুঝে গেছে, 0.08 সেকেন্ড হচ্ছে পরম ত্রুটি, ঠিক আছে। চলো তাহলে আমরা কি কি পেলাম একবার লিখে নিই। টি অ্যাভারেজ পরিমিত মান পেয়েছি 0.68, মনে রাখবে। তাহলে আমাদের পরিমিত মান যেটা পেয়েছি সেটা হচ্ছে 2.68, আর ডেল্টা টি যেটা পেয়েছি অর্থাৎ পরম ত্রুটি যেটা পেয়েছি সেটা হচ্ছে 0.08 সেকেন্ড। এবারে আমাকে বলেছে ভগ্নাংশ ত্রুটি কত হবে, ভগ্নাংশ ত্রুটি, ভগ্নাংশ ত্রুটি, ভগ্নাংশ ত্রুটি কত, ডেল্টা টি বারকে টি বার দিয়ে ভাগ করো, অর্থাৎ 0.08কে 2.68 দিয়ে ভাগ করো, দশমিকটা তুলে দিলাম, তাহলে 8/268, যদি 4 দিয়ে কাটি 4 দুগুণে 8, 4 6 24, 2 আর 8 4 7 28, তাই তো, তাহলে 2/67 হচ্ছে ভগ্নাংশ ত্রুটি। যদি বলে শতকরা ত্রুটি কত হবে, যদি বলে শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি হচ্ছে 2/67 পেয়েছি, তাকে আমরা 100 দিয়ে গুণ করব। এইটা কতটা হবে আন্দাজ আমি 200/67 হচ্ছে অ্যাকচুয়ালি 200/67, তার মানে অলমোস্ট ইকুয়াল টু প্রায় 3% মতন ত্রুটি হচ্ছে, ঠিক আছে। এবার আমরা রাশিটাকে লিখবো কী করে, ত্রুটির সাহায্যে লিখবো কী করে, ত্রুটির সাহায্যে লেখার নিয়মটা আমি একটু বলে দিই। অতএব দোলনকাল এক্স্যাক্টলি কত পেয়েছি 2.68, কিন্তু এর তো ত্রুটি আছে, যদিও আমরা বারবার মেপে অ্যাকুরেট করার চেষ্টা করেছি কিন্তু তাও এর ত্রুটি আছে, সেই ত্রুটিটা হচ্ছে এইটা, তাহলে এটাকে লিখবো +0.08, প্লাস মাইনাস, যখনই আমরা ত্রুটি লিখবো +-0.08, অর্থাৎ আমরা যেটা বার করেছি তার মানটা 0.08 বেশি বা 0.08 কম হতে পারে, অর্থাৎ দোলনকালটা 2.60 থেকে 2.76 একবার বিয়োগ করব আর একবার যোগ করব, যোগ করলে 8 দুগুণে 16 6 7 এত সেকেন্ড হতে পারে। তাহলে এক্স্যাক্ট ফিগারটা আমরা বলতে পারছি না,
কত থেকে কত পর্যন্ত হতে পারে সেটা আমরা বলতে পারছি। আচ্ছা, এটাকে পার্সেন্টেজ দিয়েও লিখতে পারি, দোলনকালটাকে এইভাবে লিখতে পারি 2.68 প্লাস মাইনাস, যখনই ত্রুটি লিখবো প্লাস মাইনাস দিয়ে লিখবো, কত পার্সেন্ট আসছে 3%, এত সেকেন্ড। তাহলে এইটাও আমাদের দোলনকাল লিখতে পারি। তো দোলনকালকে হয় এইভাবে লিখবো, নয় এইভাবে লিখবো, ঠিক আছে। পরম ত্রুটি দিয়ে লিখলে এইভাবে লিখবো, আর শতকরা ত্রুটি দিয়ে লিখলে এইভাবে লিখবো, ঠিক আছে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে আমরা কোনো একটা একাধিক রাশি যদি থাকে তাহলে সেখান থেকে আমরা ত্রুটি বার করবো। তো এটা তো গেল খুব সহজ পার্ট। এবার কখন সবসময় আমাদের কি করতে হয়, কোনো একটা সমীকরণ থেকে কোনো একটা জিনিস বার করতে হয়। সেই সমীকরণটা থেকে কোনো একটা জিনিস বার করার সময় দুটো জিনিস বা তিনটে জিনিসকে পরিমাপ করতে হয় এবং সেইটাকে ইকুয়েশনে বসিয়ে অন্য একটা জিনিস বার করতে হয়। যেমন একটা উদাহরণ বলি, এখানে যে উদাহরণটা ছিল সেইটাই বলি। মনে করো দোলনকাল, কোনো দোলকের দোলনকালের সূত্র হচ্ছে 2π√L/g, ঠিক আছে। এরকম যদি কোনো দোলক থাকে, সেই দোলকটাকে যদি আমি দুলিয়ে দিই তাহলে এইখান থেকে এখানের দিকে এখানে গেল যে সময়টা লাগে সেটাকে বলে তার দোলনকাল। এই দোলনকালটা সমীকরণটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 2π√L/g, যেখানে এলটা হচ্ছে এই তারটার দৈর্ঘ্য আর জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো আমরা এই সূত্রর সাহায্যে অভিকর্ষজ ত্বরণটাকে বার করি, টি আর এলটাকে মাপি আর জিটাকে বার করি। তাহলে এখানে যদি টি আর এটাকে কী করে বার করবো, টি স্কোয়ার সমান হচ্ছে 4π² L/g, তাহলে জি ইজিক্যাল টু কী কত হবে 4π² L/t²। তারপরে এই সূত্রটাকে এইভাবে চেঞ্জ করি, এলটাকে পরিমাপ করি, টিটাকে পরিমাপ করি, দিয়ে জিটা পাওয়া যায় ক্যালকুলেশন করে। এখন ব্যাপারটা এরকম হয় যে এলটা পরিমাপ করতে আমার কিছু ত্রুটি হচ্ছে, যতবারই পরিমাপ করি না কেন। টিটা পরিমাপ করতে কিছু ত্রুটি হচ্ছে, এক্সাক্ট ফিগার পাবো না, 1000 জনকে দিলে 1000 রকম রেজাল্ট দেবে। তাহলে নিশ্চয়ই জি পরিমাপেরও কিছু ত্রুটি হবে। তাহলে ইকুয়েশন থেকে কী করে আমরা ত্রুটিটা বার করব সেটা আমরা শিখি আগে। তো প্রথম আমরা দেখব যোগ বিয়োগের ক্ষেত্রে ত্রুটি কী রকম হয়। তাহলে যোগের ক্ষেত্রে ত্রুটির নিয়ম কী জিনিস আমরা দেখব, ঠিক আছে। মনে করো z = a+b একটা সমীকরণ আছে। এক্ষেত্রে ত্রুটির নিয়ম যেটা হয় সেটা হচ্ছে ত্রুটিটাও ΔZ সমান ΔA + ΔB হবে, ঠিক আছে। তাহলে যোগের ক্ষেত্রে ত্রুটিটাও যোগ হয়ে যায়। মনে করো এ আর বি কে যোগ করলে জেড পাওয়া যায়, তাহলে এটা মাপছি, বিটাকে মাপছি, দিয়ে সেখান থেকে জেডটাকে ক্যালকুলেশন করছি। তাহলে এ পরিমাপে যদি ডেল্টা এ পরিমাণ ত্রুটি হয়, বি পরিমাপে যদি ডেল্টা বি পরিমাপে ত্রুটি হয়, তাহলে ডেল্টা জেড অর্থাৎ জেডের ত্রুটি হবে দুটো ত্রুটির যোগফল। আচ্ছা, বিয়োগের ক্ষেত্রে কী হবে, বিয়োগের ক্ষেত্রে জেড সমান যদি এ মাইনাস বি হয় তাহলে সেক্ষেত্রে ডেল্টা জেড সমান ডেল্টা এ মাইনাস হবে না, প্লাসই হবে, ডেল্টা বি হবে। বিয়োগের ক্ষেত্রেও ত্রুটিটা যোগ হয়। মনে রাখবে আমরা যখন ত্রুটি বার করি তখন সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটি বার করি, ঠিক আছে। সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটি কখন হয়, যখন যোগ হয়। বিয়োগ হয়ে গেলে তো ত্রুটিটা কমে গেল, তাহলে ত্রুটি কখনো বিয়োগ হবে না, কারণ ত্রুটি সর্বদা আমরা বার করি যে ম্যাক্সিমাম কতটা ত্রুটি হতে পারে, তাই জন্য ত্রুটি সবসময় যোগ হয়। তাহলে যদি দুটো রাশি বিয়োগ হয়ে থাকে সেক্ষেত্রেও তাদের ত্রুটি কিন্তু যোগ হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল দিই, মনে করো দুটো বস্তু আছে, সেই দুটো বস্তুর টেম্পারেচার আমরা মাপছি, ঠিক আছে। মনে করো এইরকম দুটো বস্তু আছে, এর টেম্পারেচার আমরা পেলাম 20 ± 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এর টেম্পারেচার T2 পেলাম 50 ± 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এরকম দুটো বস্তু পেলাম। তো আমাদের জিজ্ঞেস করেছে এদের এই টেম্পারেচার দুটো যোগফল কত আর পার্থক্য কত, কী করে বার করব যোগফল আর পার্থক্য। এখানে আগে তো শুধুমাত্র রাশিগুলো ছিল, কিন্তু এখন তার সঙ্গে ত্রুটি যোগ হয়েছে, তাহলে বার করবো কী করে। তাহলে যখন যোগফল বার করব, ত্রুটির যখন যোগফল বার করব, সেটাকে যদি বড় হাতের T1 বলি, সেটা কীরকম হবে T1 + T2, তাহলে সেটা কত হবে 20 + 50 = 70। কিন্তু ত্রুটিটা কি হবে, ত্রুটিটা এখানে যোগ হয়ে যাবে ডেল্টা T1 + ডেল্টা T2, তার মানে 0.5 + 0.5,
তার মানে 0.1। তাহলে অতএব যোগফল যেটা হবে সেটা হবে 70 প্লাস মাইনাস 0.1 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পারা গেল? আচ্ছা, যদি পার্থক্য বলে তাহলে পার্থক্য কি করে বার করব? পার্থক্য হচ্ছে T1 এর পার্থক্য T2 লিখি, সেটা যদি T2 দিয়ে লিখি সেটা হচ্ছে T2 মাইনাস T1। T2টা বড় বলে T2 থেকে T1 বার করলাম, সেটা কত হবে 50 মাইনাস 20 মানে 30 হলো। মানের পার্থক্য হচ্ছে 30। ত্রুটিটা কি করে বার করব? ডেল্টা T2 কতটা বার করব? সেটা ডেল্টা T1 প্লাস ডেল্টা T2 হবে। দুটো রাশি বিয়োগ করলেও তাদের ত্রুটি কিন্তু যোগ হবে, অর্থাৎ সেক্ষেত্রেও 0.1 হবে। 0.1 কেন হবে? 1 হবে তো, 0.5 সরি, এটা 1 হবে, এটা 1 হবে, প্লাস মাইনাস 1, এটা 0.5 প্লাস 0.5 মানে 1 হবে। ঠিক আছে, অতএব পার্থক্য যেটা হবে, পার্থক্যর যে রেজাল্টটা হবে সেটা হবে 30 প্লাস মাইনাস 1 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝা গেছে? তাহলে বিয়োগ হোক, দুটো রাশি বিয়োগ হয়ে থাক বা যোগ হয়ে থাক, তাদের মানটা আমরা বিয়োগ বা যোগ করে বার করব, কিন্তু ত্রুটিটা সবসময় যোগ করে বার করব। ঠিক আছে, এবার গুণফল বা বিয়োগফলের ক্ষেত্রে কি হবে? চলো আমরা গুণফল বা বিয়োগফলের ক্ষেত্রে কি হবে আমরা দেখি। গুণফল বা ভাগফল, সরি বিয়োগফল, গুণফল আর ভাগফল এদের ক্ষেত্রে কীরকম হবে। তো ইন জেনারেল একটা নিয়ম তোমাদের শিখিয়ে দিই। তোমরা যদি লগ জানো আর অবকলন এই দুটোকে জানতে হবে, এই দুটোকে জানলে খুব সহজে বার করা যায়। যেমন লগের একটা সূত্র আছে, লগ এ বি সমান এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই, এরকম যদি থাকে তাহলে সেইটা হবে লগ এ টু দি পাওয়ার এক্স প্লাস লগ বি টু দি পাওয়ার ওয়াই সমান এক্স লগ এ প্লাস ওয়াই লগ বি। এটা লগের সূত্র, আমরা এখানে এটা কাজে লাগাবো, দেখবো কী করে কাজে লাগে। আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে লগের যদি ডেরিভেটিভ করি, ডিডিএক্স অফ লগ এক্স, এই যে ডিডিএক্স কতটা লিখেছি তোমাদের এখন অসুবিধা হতে পারে যে ডিডিএক্সটা কি। এই ডিডিএক্স মানে হচ্ছে অবকলন করা। ঠিক আছে, মনে রাখবে ডিডিএক্স মানে অবকলন করা। এটা একটা নতুন অপারেটর, যেমন প্লাস মাইনাস এগুলো এক একটা অপারেটর, তেমনি ডিডিএক্স হচ্ছে একটা অপারেটর প্লাস মাইনাসের মতন। অর্থাৎ কি বলছে, লগ এক্সের যদি অবকলন করি এক্সের সাপেক্ষে সেইটা 1/x হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। আমি ডিএক্সটা যদি এদিকে পাঠিয়ে দিই, ডি অফ লগ এক্স ইজ ইকাল টু ডিএক্স বাই এক্স লিখতে পারি। যদি এদিকে ত্রুটি দিয়ে লিখি তাহলে ডেল্টা অফ লগ এক্স ইজ ইকাল টু ডেল্টা এক্স বাই এক্স লিখতে পারি। ডি এর জায়গায় ডেল্টা লিখলাম, এই ডি এর জায়গায় ডেল্টা। অ্যাকচুয়ালি ডি মানে হচ্ছে খুব ছোট, টেন্স টু 0, তখন ডি ইউজ করতে পারি। তাহলে এই ফর্মুলা কটা আমাদের এখানে কাজে লাগবে। প্রথমে তো লগের ফর্মুলা, আর সেকেন্ড হচ্ছে এই ডেরিভেটিভের ফর্মুলা। তাহলে আমরা গুণ এবং ভাগের ত্রুটিটা কীরকম হয় সেটা আমরা বার করতে পারবো। ঠিক আছে, যেমন দেখি, মনে করো জেড সমান এ বি হয়ে আছে, এ বিকে মেজার করে জেড পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা ত্রুটি কী করে বার করবো, জেডের ত্রুটি কী করে বার করবো। অ্যাকচুয়ালি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ভগ্নাংশ ত্রুটি। তাহলে আমরা এটা করার জন্য আমরা কী করবো, দুদিকেই লগ নেবো। তো লগ জেড ইজ ইকাল টু লগ এ প্লাস লগ বি। এবার দুদিকেই আমি অবকলন করব। কীরকম অবকলন করব, ডি অফ লগ জেড, আগে করে সব ডি বসিয়ে দেবো, ডি অফ লগ এ প্লাস ডি অফ লগ বি। এগুলো এখন বোঝানোর জন্য বলছি, তোমাদের পরে খুব সরগড় হয়ে যাবে। এবার ডি অফ লগ জেড, এখানে কি বলছে, ডি অফ লগ এক্স সমান ডি এক্স বাই এক্স, তাহলে ডি অফ লগ জেড সমান হচ্ছে ডি জেড বাই জেড। ডি অফ লগ এ মানে ডি এ বাই এ, ডি অফ লগ বি মানে হচ্ছে ডি বাই বাই বি। এটাকে যদি ত্রুটির সাহায্যে লিখি, যদি ত্রুটির সাপেক্ষে লিখি, ত্রুটির ক্ষেত্রে এটা কীরকম হবে, সেটা হবে ডি জেড বাই জেড, ডি জেড হবে না তো, তখন ডেল্টা জেড হবে, ডেল্টা জেড বাই জেড ইজ ইকাল টু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। তাহলে আমরা ভগ্নাংশ ত্রুটি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ভগ্নাংশ ত্রুটি। ঠিক আছে,
তো ভগ্নাংশ ত্রুটি মানে হচ্ছে এটা হচ্ছে ত্রুটি আর নিচে হচ্ছে পরিমিত মান। তাহলে এটা ভগ্নাংশ ত্রুটি পেয়েছি, ভগ্নাংশ ত্রুটির যোগফল। অর্থাৎ গুণের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি যেটা পাই, মানে যে ত্রুটিটা হবে সেই ত্রুটিটা ভগ্নাংশ ত্রুটি ক্যালকুলেশন করতে পারি, যেটা খুব সহজ। আচ্ছা, ভাগের ক্ষেত্রে কি হবে দেখি। যদি ভাগের মতন হয়ে থাকে, মনে করো জেড ইজিক্যাল টু এ বাই বি হয়ে আছে, তাহলে সেটাকে আমরা কি করে পড়বো, আবার লগ নেবো। লগ জেড ইজিক্যাল টু লগ এ বাই বি সমান লগ এ মাইনাস লগ বি, ভাগ থাকলে মাইনাস হয়, লগ জেড সমান সব কটাতে ডি নেব, ডি অফ লগ জেড ইজিক্যাল টু ডি অফ লগ এ মাইনাস ডি অফ লগ বি। ঠিক আছে, এটা মানে কি ডিজেড বাই জেড ইজিক্যাল টু ডি এ বাই এ মাইনাস ডিবি বাই বি। এবার যখন ত্রুটি লিখব, ত্রুটির ক্ষেত্রে আমি বলেছিলাম তোমাদের যে ত্রুটির ক্ষেত্রে কখনো মাইনাস হয় না। আমরা যখন সর্বোচ্চ ত্রুটি বার করবো তখন সেটা সবসময় প্লাস হবে। তাহলে এটা প্লাস হয়ে যাবে। কীরকম লিখবো, ডেল্টা জেড বাই জেড ইজিক্যাল টু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। বোঝা গেল? ত্রুটি কখনো বিয়োগ হয় না, ত্রুটি সবসময় যোগ হয়। তাহলে এই রাশিমালাটা আমরা পাবো। আচ্ছা, যদি ঘাতের অনুপাতে থাকে, তাহলে কিরকম হবে? মনে করো এরকম আছে, জেড সমান আছে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন আর বাই সি টু দি পাওয়ার পি আর থাকে, এই তিনটে আছে মনে করো, এরকম ঘাতের অনুপাতে আছে। তাহলে এই ক্ষেত্রে লগ নেব, লগ জেড ইজিক্যাল টু লগ এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার পি। তারপরে লগ জেড ইজিক্যাল টু ভাগ করি লগ এ টু দি পাওয়ার এম প্লাস লগ বি টু দি পাওয়ার এন প্লাস লগ সি টু দি পাওয়ার পি। পাওয়ারগুলো সামনে আসে, এম লগ এ প্লাস এন লগ বি প্লাস পি লগ সি। ঠিক আছে, এবার ডি নেবো সামনে, সব কটার অবকলন করবো। তাহলে ডি অফ লগ জেড ইজিক্যাল টু এমটা বাইরেই থাকবে কারণ এমটা একটা ধ্রুবক, ডি অফ লগ এ। একইভাবে এনটা বাইরে থাকবে, ডি অফ লগ বি প্লাস পি অফ পি ডি অফ লগ সি। এটা মানে কি, এটা মানে ডিজেড বাই জিড, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এইখানে মাইনাস হবে, তাই না? মাইনাস সি টু দি পি আছে, তো নিচে আছে মাইনাস লগ সি টু দি পি, তাহলে এটা মাইনাস হবে, নিচে থাকলে মাইনাস হয়। ঠিক আছে, তো চলো ডিজেড বাই জেড ইজিক্যাল টু এম ডি এ বাই এ প্লাস এন ডি বি বাই বি মাইনাস পি ডি সি বাই সি। ত্রুটি যখন লিখবো, যখন ত্রুটির কথা লিখবো তখন কি হবে, ডেল্টা জেড বাই জেড ইজিক্যাল টু এম ডেল্টা এ বাই এ প্লাস এন ডেল্টা বি বাই বি। এটার মাইনাস থাকবে না, এটা প্লাস হয়ে যাবে, পি ডেল্টা সি বাই সি হয়ে যাবে। মাইনাসের কোনো গল্প নেই ত্রুটির ক্ষেত্রে। বুঝা গেছে? এইভাবে তাহলে যদি পাওয়ার থাকুক আর যা থাকুক, যে কোনো রকম দিক না কেন, তোমরা তার ত্রুটি, অ্যাকচুয়ালি এটা ভগ্নাংশ ত্রুটি বেরোচ্ছে, কিন্তু যা হোক ত্রুটি তোমরা বার করতে পারবে। চলো আমরা কতগুলো অঙ্ক করি, তাহলেই তোমাদের পরিষ্কার ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে কী করে আমরা ত্রুটি বার করছি। মনে করো কোনো একটা তারের দুই প্রান্তের ভোল্টেজটা দিয়ে দিয়েছে, ভোল্টেজ দিয়েছে 100 প্লাস মাইনাস 5 ভোল্ট, আর কারেন্টটা দিয়ে দিয়েছে 10 প্লাস মাইনাস 0.2 অ্যাম্পিয়ার। তোমাকে বলেছে যে এই তারটার রোধ কত। কোনো একটা তারের দুই প্রান্তের ভোল্টেজ দিয়ে দিয়েছে আর কারেন্ট দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে তারটার রোধ কত। ঠিক আছে, তাহলে চলো আমরা রোধটা বার করি। রোধের ফর্মুলা কি, ভি বাই আই।
টেনে তোমরা শিখেছো ওহমের সূত্র, ভি সমান আই আর, তাহলে আর সমান হচ্ছে ভি বাই আই। তাহলে প্রথমে আমরা রোধের মানটা বার করি, ঠিক আছে। রোধের মান কত হবে, ভোল্টেজ হচ্ছে 100 আর কারেন্ট কত 10, তাহলে কত হয়ে গেল 10 ওহম, এটা হচ্ছে রোধের মান। কিন্তু ত্রুটি কত হবে, ঠিক আছে, কী করে বার করবো, দেখো ডেল্টা আর বাই আর সমান ভি এর ক্ষেত্রে ডেল্টা ভি বাই ভি, প্লাস হয়ে যাবে, ভাগ থাকুক যাই থাকুক না কেন প্লাস হবে, ডেল্টা আই বাই আই, ঠিক আছে। এখন ডেল্টা ভি বাই ভি মানে কত, ডেল্টা ভি হচ্ছে 5, তাহলে 5 বাই 100 প্লাস ডেল্টা আই হচ্ছে 0.2 বাই 10, দশমিকটা তুলে দিই তাহলে 100 হয়ে গেল, তাহলে 7 বাই 100 হয়ে গেল। তাহলে ডেল্টা আর কত পাবো, ডেল্টা আর সমান 7 এর 100 ইন্টু বড় হাতের আর, বড় হাতের আরটা আমরা এখানে পেয়ে গেছি 10 ওহম, তাহলে 7 এর 100 ইন্টু 10, তার মানে 7 এর 10, তার মানে হচ্ছে 0.7, তাহলে আর এর মান কত পেলাম 10 প্লাস মাইনাস 0.7 ওহম, এটা হচ্ছে রোধের মান। বুঝা গেছে? চলো আরো কয়েকটি করি। ঠিক আছে, মনে করো একটা সরল দোলক নিয়েছি, ঠিক আছে। এবার এই সরল দোলকের দোলনকালের সূত্র হচ্ছে টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি। এখন এই যে এলটা পরিমাপ করার সময় আমাদের 1% ত্রুটি হচ্ছে, শতকরা ত্রুটি হচ্ছে 1%, আর টি পরিমাপের জন্য ত্রুটি হচ্ছে 2%। তাহলে যেটা জি পরিমাপ করব, এই ইকুয়েশন থেকে যেটা জি পাওয়া যাবে সেটাতে ত্রুটি কত থাকবে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। চলো আমরা এটা করি। এটা থেকে আমরা প্রথমে জি বার করব, টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার এল বাই জি, দুদিকে স্কোয়ার করে দিলাম, তাহলে জি সমান কত পেলাম 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার, ঠিক আছে। এইবার আমরা ত্রুটির সূত্র প্রয়োগ করব। ত্রুটির সূত্রটা খুব সোজা, জি আছে তাহলে ডেল্টা জি বাই জি লিখব সমান 4 পাই স্কোয়ার একটা সংখ্যা, এটাকে আমরা তো পরিমাপ করি না, এটা একটা অ্যাকুরেট সংখ্যা, এর কোনো ত্রুটিও হয় না, তাহলে এটা বাদ। এল এর জন্য ত্রুটি কত হবে ডেল্টা এল বাই এল, ঠিক আছে। টি স্কোয়ারটা ভাগ হয়ে আছে, কোনো অসুবিধা নাই, প্লাস হবে, গুণই থাক আর ভাগই থাক প্লাস হয়ে যাবে। টি স্কোয়ারের মাথায় 2 যেহেতু আছে সামনে 2টা আসবে, ডেল্টা টি বাই টি হবে। বোঝা গেছে? এই নিয়মটা ফলো করবে, কোনো অঙ্ক আটকাবে না। তার মানে ডেল্টা এল বাই এল কত পড়েছে, এল এর ত্রুটি হচ্ছে 1%, তাহলে 1 বাই 100 প্লাস 2 ইন্টু ডেল্টা টি বাই টি কত পার্সেন্ট 2%, 2 বাই 100, তার মানে 1 প্লাস 2 দুগুণে 4 বাই 100, তার মানে 5 বাই 100, তার মানে কত পার্সেন্ট হলো 5%। তাহলে জি যেটা মাপবো সেখানে 5% ত্রুটি হবে, বা ভগ্নাংশ ত্রুটি যদি বলি তাহলে 5 এর 100, তার মানে 1 এর 20, ভগ্নাংশ ত্রুটি হবে 1 এর 20। বোঝা গেছে? আরেকটা করি, চলো। চলো নেক্সট বলছে যে মনে করো কোনো বস্তু খুব জোরে যাচ্ছে, ঠিক আছে, তার কত শক্তি, গতিশক্তি, সেইটা আমরা মেজারমেন্ট করতে চাইছি। কিন্তু শক্তি মেজারমেন্ট করতে গেলে কি লাগবে, গতিশক্তি যদি মেজারমেন্ট করতে চাই তাহলে তার ভর লাগবে আর বেগ লাগবে। এবার এই যে ভরটা মাপার সময় আমি দেখলাম ভরটা পরিমাপে 2% ত্রুটি হচ্ছে, আর বেগটা যখন পরিমাপ করছি তখন দেখছি তার 3% ত্রুটি হচ্ছে, তাহলে তার শক্তি পরিমাপে কতটা ত্রুটি হবে বার করতে বলেছে। তো চলো আমরা বার করি। তাহলে ই সমান কি জানি, হাফ এম ভি স্কোয়ার। এবার ত্রুটির সূত্র লিখব কি, ডেল্টা ই বাই ই, হাফের জন্য কোনো ত্রুটি আসবে না, সংখ্যার কোনো ত্রুটি হয় না। এম এর জন্য ত্রুটি কি হবে, ডেল্টা এম বাই এম প্লাস, ঠিক আছে, গুণ আছে যোগ হবে। ভি স্কোয়ারের জন্য ত্রুটি কি হবে, ভি স্কোয়ারের 2টা পাশে আসবে, ডেল্টা ভি বাই ভি
এবার দেখো ইজিলি পেয়ে যাবে ডেল্টা এম হচ্ছে 2%, তাহলে 2/100 প্লাস 2 ইন্টু 3%, 3/100, তার মানে 2 প্লাস 3 দুগুণে 6/100, তার মানে 8/100, তার মানে শক্তি পরিমাপে আমাদের 8% ত্রুটি হবে। বুঝে গেছে? চলো একটা খুব ফেভারিট অঙ্ক দিই। মনে করো একটা সূত্র দিয়েছে, সেই সূত্রটা দিয়েছে এরকম, P ইজ ইকাল টু এ কিউ বি স্কোয়ার বাই √c ইন্টু ডি, এরকম একটা সূত্র দিয়েছে। ঠিক আছে, এখানে এ বি সি ডি এই চারটে রাশিকে পরিমাপ করব, দিয়ে সেটা থেকে পি বার করব। কিন্তু এই চারটে রাশি পরিমাপ করতে গিয়ে কিছু না কিছু ত্রুটি আসছে। কীরকম? যখন এ পরিমাপ করছি তখন আমাদের ত্রুটি আছে 1%, যখন বি পরিমাপ করছি তখন আমাদের ত্রুটি আছে 3%, যখন সি পরিমাপ করছি তখন ত্রুটি আসছে 4%, যখন ডি পরিমাপ করছি তখন আমার ত্রুটি আসছে 2%। আমাদের প্রশ্ন জিজ্ঞেস করছে পি পরিমাপে শতকরা কত ত্রুটি হবে? নিশ্চয়ই করতে পারবে। চলো আমি করি। কি করে বার করবো? ডেল্টা পি বাই পি বার করব। এ কিউ আছে, ত্রুটি কি হবে? কিউ 3টা আগে নামবে, ডেল্টা এ বাই এ, প্লাস ত্রুটি যোগ হয় সবসময়। বি স্কোয়ার আছে, ত্রুটি কি হবে? স্কোয়ারের 2টা নিচে নামবে, ডেল্টা বি বাই বি, প্লাস √c আছে, এইটা মানে কি সি টু দি পাওয়ার হাফ, তাহলে হাফটা সামনে নামবে, ডেল্টা সি বাই সি। ডি আছে, তাহলে ডেল্টা ডি বাই ডি, ওর মাথায় তো কিছুই নেই, আর ত্রুটি সবসময় যোগ হয়। চলো মান বসাই, 3 ইন্টু ডেল্টা এ বাই এ মানে 1%, তাহলে 1/100, প্লাস 2 ইন্টু ডেল্টা বি বাই বি হচ্ছে 3%, 3/100, প্লাস হাফ ইন্টু ডেল্টা সি বাই সি হচ্ছে 4%, 4/100, প্লাস ডেল্টা ডি 2%, 2/100। 2 আর 4 কেটে দিলাম 2, দেখো এখান থেকে 3/100, 6/100, তাহলে যদি 100 লসাগু করি, এটা থেকে 3 পাবো, এটা থেকে 6 পাবো, এটা থেকে 2 পাবো, আর লাস্টের টাকা থেকে 2 পাবো, তাহলে কত হবে? 6 আর 3 9, 10 11 12 13, তাহলে 13/100, তার মানে কত পার্সেন্ট হলো? 13%। তাহলে আমাদের 13% ত্রুটি হবে। ঠিক আছে, বোঝা গেছে? একটা খুব কঠিন অঙ্ক যেটা খুব রেয়ার কেসে দেয়, সেইটা আমরা করব, দিয়ে আজকের পার্টটা শেষ করব। কারণ এই ধরনের অঙ্কগুলো তোমরা সূত্র জানলেই খুব ইজিলি করতে পারবে। আচ্ছা, এটা জানার জন্য আমাদের একটু অবকলনটা জানতে হবে, না জানলে হয়তো পারা যাবে না। তো চলো আমরা করি, তার সঙ্গে অবকলনটাও শিখবো। মনে করো দুটো রোধ দিয়েছে, R1 দিয়েছে 100 প্লাস মাইনাস 3 ওহম, আর R2 দিয়েছে 200 প্লাস মাইনাস 4 ওহম। প্রথম প্রশ্নটা সোজা। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করেছি যে এদেরকে যদি শ্রেণীতে যোগ করি তাহলে এদের তুল্যরোধ কত হবে শ্রেণীতে। তো শ্রেণীতে কত হয়? সিরিজে এস R1 প্লাস R2 হয়, তার মানে 100 প্লাস 200 মানে 300 ওহম হয়ে গেল। এবং এদের ত্রুটিটা কত হয়? সেটা ডেল্টা R1 প্লাস ডেল্টা R2 হবে, অর্থাৎ 3 প্লাস 4 সমান 7 ওহম হবে, অর্থাৎ RS যেটা হবে সেটা হচ্ছে 300 প্লাস মাইনাস 7 ওহম। এটা সোজা। এলে প্যারালালটা কি করে বার করব? সমান্তরালে যোগ থাকলে এদের তুল্যরোধ কত হবে উইথ ত্রুটি। তুল্যরোধে তোমরা বার করতে পারবে, কিন্তু ত্রুটিটা দিয়ে কি করে বার করবে? চলো আমরা করি। দেখো প্যারালালের ক্ষেত্রে যেটা হয় দুটো রোধের ক্ষেত্রে, সেটা হচ্ছে R1 R2 বাই R1 প্লাস R2। এটা কোথা থেকে আসে তোমরা নিশ্চয়ই জানো, যে 1/RP সমান হচ্ছে 1/R1 প্লাস 1/R2, এটা থেকে আসে। ঠিক আছে, তো আগে আমরা এইটা থেকে এখানে এই সমীকরণটাই আসে, যে সমান্তরালে থাকলে তুল্যরোধ কত হবে সেটা এই সমীকরণ থেকে জানা যায়। এটা এক্সাক্ট সূত্র, এই সূত্র থেকে এটা আসা যায়, লসাগু টসাগু করে এটা পাওয়া যাবে। R1টা কত? 100, তাহলে 100 ইন্টু 200 প্লাস 100 প্লাস 200 মানে 300, 0 0 কেটে গেল, তাহলে 200/3, তাই না? 200/3, এটা করলে কত হবে? 66.67 ওহম।
ঠিক আছে, এটা বার করা সোজা, কিন্তু আমরা ত্রুটিটা কি করে বার করব সেটা আমরা এই সমীকরণটা থেকে দেখি। এটা করার জন্য আমাদেরকে একটু অবকলন আমাদের শিখতে হবে। এই যে ডিডি এক্স অফ 1/x যদি করি, 1/x এর যদি অবকলন করি তাহলে সেটা হয় -1/x²। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তার মানে ডি অফ 1/x ইজ ইকাল টু -dx/x²। ঠিক আছে, তাহলে আমরা এই সবকটাকে যদি ডেরিভেটিভ করি, ডি অফ 1/rp ইজ ইকাল টু ডি অফ 1/r1 প্লাস ডি অফ 1/r2। এইটা মানে কি মাইনাস ডি আরপি বাই আরপি, এই নিয়ম অনুযায়ী। এইটা মানে কি মাইনাস ডি আর1 বাই আর1, এটা মানে কি মাইনাস ডি আর2 বাই আর2। সব কটা থেকে মাইনাসগুলো সরিয়ে দিলাম, তাহলে কি হবে ডিআরপি, ডিআরপি লিখলাম না, একটা ডেল্টা করি, ত্রুটি দিয়ে লিখি, ডেল্টা আরপি বাই আরপি, এগুলো স্কোয়ার হবে, ও এগুলো সব স্কোয়ার হবে, ডেল্টা আরপি বাই আরপি স্কোয়ার ইজ ইকাল টু ডেল্টা আর1 বাই আর1 স্কোয়ার প্লাস ডেল্টা আর2 বাই আর2 স্কোয়ার। এই সূত্র থেকে আমরা বার করব যে ডেল্টা আরপিটা কত হবে। ঠিক আছে, বোঝা গেছে? এই সূত্র মনে রাখবে, ডি অফ 1/x মাইনাস dx/x², সেইটা আমরা এখানে কাজে লেগেছি, দিয়ে মাইনাসগুলো সব বাদ দিয়ে দিয়েছি। চলো কত হয় দেখি, এইটা মুছি। চলো ডেল্টা আরপি এটা আমরা বার করতে চাইছি বাই আরপি স্কোয়ার। আরপি কত বেরিয়েছে? 200/3 বেরিয়েছে, বেশ পরে বসাবো এটা আরপি স্কোয়ার, আগে এইটা বার করে নিই। ডেল্টা আর1 বাই আর1 স্কোয়ার, ডেল্টা আর1টা কত? ডেল্টা আর1 হচ্ছে 3 বাই ডেল্টা আর1 স্কোয়ার মানে 100 স্কোয়ার, আরও দুটো শূন্য, প্লাস ডেল্টা আর2 বাই আর2 স্কোয়ার, ডেল্টা আর2 হচ্ছে 4 বাই এর স্কোয়ার হলো, এটা কেটে দিলাম 1 বাই 1 2 3 4, তার মানে 4 বাই একক দশক শতক হাজার, তার মানে এটা হয়ে গেল 4 বাই 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 10,000। তাহলে ডেল্টা আরপি কত হবে? 4 বাই 10,000, কাটাকাটি ইচ্ছে করেই করি নাই, 1 2 3 4 ইন্টু আরপি স্কোয়ার। আরপি কত পেয়েছি? 200/3, 200/3 স্কোয়ার হবে, তাহলে 200/3 ইন্টু 200/3, 4টে শূন্য কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো? 4 দুগুণে 8, 8 দুগুণে 16 আর 9, তার মানে কত হবে? 9 কে 9, 7 থাকলো, 7 9 63, 8 9 72, 7 9 63, আবার 7 9 63, 1.78 মতন আসবে। তাহলে অতএব আর প্যারালাল কত বেরোলো? 66.67 প্লাস মাইনাস 1.78, এত। বোঝা গেছে? তাহলে এটা একটু টাফ, অন্য একটা সূত্র কাজে লাগাতে হচ্ছে তার জন্য। ঠিক আছে, তা আশা করি তোমরা ত্রুটি বুঝতে পেরেছো এবং ত্রুটির যে অঙ্কগুলো আছে সেগুলো খুব সহজেই করতে পারবে। ঠিক আছে, আজকে থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে।